সকাল সকাল মুদাসিরের বাবা ঘরে হালকা নাস্তা করে বাজারে চলে গিয়েছিল। তো বাজার থেকে কী কী এনেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো শোল মাছ নিয়ে এসেছে, কচুরমুখী, লাউ, ধুন্দুল আর ধনেপাতা। তো শোল মাছটা একদম তাজা ছিল, মানে লাফাচ্ছিল। তো আমি কিন্তু একটা বোলের মধ্যে রেখেছিলাম, কিন্তু শোল মাছটা লাফ দিয়ে নিচে পড়ে গেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুরা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আমার আপু ও ভাইয়াদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাছটা কেটে রান্না করতে চলে এসেছি। তো মাছ আর সবজি কেটে নিয়েছি। তো মুদাসির বাবা শোল মাছ নিয়ে এসেছে, একদম টাটকা আর লাফাচ্ছিল, তা আপনারা দেখলেন ভিডিওতে। তো ভাবলাম যে শোল মাছটা পুরোটাই রান্না করে নিব, আর কিছু অংশ লাউ দিয়ে রান্না করব আর কিছু অংশ ভুনা করব। তো একটা শোল মাছ দিয়ে আমি আজকে দুইটা রেসিপি তৈরি করব। আর আমার বাসায় প্রায় প্রায় কিন্তু শোল মাছটা আনা হয়। আর এই শোল মাছটা মুদাসিরের বাবার পছন্দ। আর যখন আইল মাছ নিয়ে আসে বা বোয়াল মাছ নিয়ে আসে ওইটা কিন্তু মুদাসিরের পছন্দ। তো আমি কিন্তু শোল মাছও পছন্দ করি, আইল বোয়াল দুইটাই পছন্দ করি। মোট কথা বাবা ছেলের পছন্দ কিন্তু আমি ঠিকই পছন্দ করি। মানে বাবা ছেলের যেটাই পছন্দ হোক সেটা আমারও পছন্দ হয়। তো তাদের দুজনের কিন্তু পছন্দটা ভিন্ন ভিন্ন। তবে মুদাসিরের বাবা বোয়াল মাছ আইল মাছ খায়, তবে শোল মাছটা তার ভীষণ ভীষণ রকমের পছন্দ। এই মাছটা কেন জানি না তার কখনো রুচি এই মাছটা থেকে ওঠে না, আর আমারও ভালো লাগে। তো এই তো শোল মাছ দিয়ে লাউ রান্না করব প্রথমে। এজন্য শোল মাছটাকে একটু আমি হালকা কষিয়ে নিচ্ছি। প্রথমে মাথা আর কিছু মাছ দিয়ে আমি লাউ রান্না করব। যেহেতু টাটকা মাছ আর টাটকা লাউ, তাই লাউ রান্নাটা লোভটা সামলাতে পারলাম না, তাই রান্নাটা করে নিচ্ছি। আর আজকে একটা শোল মাছ দিয়ে আমি দুইটা রেসিপি তৈরি করব, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো। আর এর মধ্যে আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন প্লিজ নিজে আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। এই তো। তো শোল মাছটা একটু কষিয়ে নিয়েছি, এরপর আমি লাউটা দিয়ে দিলাম। তো রেগুলার যেভাবে আমরা সবাই রান্না করি এইভাবেই লাউয়ের সাথে মাছটা একটু কষিয়ে নিলাম। আর এর মধ্যে আমি কিছুটা মাছ উঠিয়ে রেখেছি, কারণ একবারে যদি সবটা মাছ দিয়ে দিই তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে আর লাউটা কেমন খেতে কাটা কাটা লাগবে। তো আমি এখানে মাছের মাথা লেজ দিয়ে আগে লাউটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। এরপর রান্নাটা 60% হয়ে গেলে এর মধ্যে আমি মাছ দিয়ে দিব। তো এতে করে কিন্তু মাছটা পুরোপুরি ভেঙে যাবে না, তো লাউটাও হয়ে যাবে আর মাছটাও কিন্তু আস্তে আস্তে থাকবে। এতে করে খেতে কিন্তু দারুণ লাগবে আর খেতে সুবিধাও হবে। তো মুদাসিরের বাবা লাউটা বেশি একটা খায় না, অল্পই খায়। লাউটা আমার ভীষণ পছন্দ। লাউ খায় না বললে ভুল হবে, লাউ খায়, তবে সে কমই খায়। তো শোল মাছটা এইভাবে শুধু যদি ভুনা করি তাহলে সে বেশি পছন্দ করে। তো এই তো যে উঠিয়ে রেখেছিলাম মাছটা, সেই মাছটা এখন লাউয়ের সাথে দিয়ে দিলাম। যেহেতু লাউটা অলরেডি 60% হয়ে গেছে এই জন্য মাছটা দিয়ে দিলাম। আর অনেক লাউ কিন্তু সিদ্ধ হতে চায় না, কিন্তু এই লাউটা বেশ ভালো ছিল আর কচি লাউ ছিল। তো একদম অল্প সময়তেই কিন্তু নরম হয়ে গিয়েছিল। আর কচি লাউটা কিন্তু মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এই তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এইভাবে বারবার করে আমি নেড়ে চেড়ে লাউটা আর শোল মাছটা একসাথে রান্না করে নিচ্ছি। এই তো। আর অফ ক্যামেরায় কিন্তু আমি ভাতটা অলরেডি রান্না করে নিয়েছি। তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু মুদাসিরকে নিয়ে বের হব। তো কোথায় যাই সেটা দেখার জন্য কিন্তু আমার ভিডিওটার সাথেই আপনারা থাকবেন। তো এক চুলায় আমি লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করছি।
আর অপর পাশে চুলায় একটু শোল মাছ ভুনা করব। যেহেতু হাজব্যান্ডের পছন্দ এটা, সেহেতু না রানলেই কি হয় না। সে বাজারে গিয়ে কিন্তু সর্বপ্রথম টাটকা যে মাছটা আছে, মানে লাফানো যে মাছ, সেই মাছটা সে আগে কিনতে চেষ্টা করে, কারণ সে লাফানো মাছ খেতে বেশি পছন্দ করে। আর এই তো শোল মাছটা এখন আমি ভুনা করে নিচ্ছি। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে মুদাসির বাবা ফ্রিজে মাছ রাখলে খেতে চায় না। আর এভাবে যদি টাটকা মাছটা রান্না করি সে খেতে বেশি পছন্দ করে। আর এই তো এখানে শোল মাছটাকে আমি ভুনা করে নিয়েছি। রেগুলার যেভাবে আমরা মশলাটা কষিয়ে নিই সেভাবেই মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর শোল মাছটা আমি দিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু শোল মাছটাকে আমি ভুনা করে নিয়েছি। তো আজকে একটা শোল মাছ দিয়ে দুইটা রেসিপি তৈরি করলাম। এটাই হচ্ছে লাউ দিয়ে শোল মাছ রান্না আর হচ্ছে শোল মাছ ভুনা। যেহেতু শোল মাছটা একদম টাটকা আর নরম, বেশি সময় লাগেনি, তো একটু ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছিলাম, তবে বেশি ঝোল রাখবো না, ভুনা ভুনা করবো। এই তো একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো রান্না বান্না হয়ে গেছে। দুপুরে আজকে আমরা লাউ দিয়ে শোল মাছ আর শোল মাছ ভুনা দিয়ে ভাত খেয়েছি। তো খাওয়া দাওয়ার পর বিকেল 3টার দিকে আমরা একটু বের হয়েছি বলতে আজকে মূলত মুদাসিরকে ঘুরতে নিয়ে যাইনি বা মুদাসিরকে মাঠেও নিয়ে যাইনি। তো আজকে একটু কিছু কেনাকাটা করব, এজন্যই বের হলাম। তো কী কী কেনাকাটা করি মার্কেট থেকে এসে কিন্তু আজকে শেয়ার করব আপনাদের সাথে। এই তো মার্কেট থেকে কিন্তু অলরেডি চলেও এসেছি। তো কী কী কেনাকাটা করেছি এখন আপনাদের সাথে তা শেয়ার করব। তো এই পর্যায়ে আমার নতুন আপু ভাইদেরকে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই তো কী কেনাকাটা করলাম, মুদাসিরের সেন্টু গেঞ্জি কিনতেই মূলত গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কয়েকটা 3 পিসের কাপড়ও পছন্দ হলো আর কিছু 3 পিসও পছন্দ হলো, তাই কিনে নিয়ে আসলাম। আর এই তো কী কী কিনেছি তাই আপনাদের একসাথে এখন শেয়ার করছি। এই তো দেখেন এখানে একটা জলপাই কালার সাথে হলুদ কালার কম্বিনেশন একটা কালার। তো এইটা একটা 3 পিস, মানে গস কাপড়ের 3 পিস। তো এটা একটা কিনেছি। তো বেশ নরম আর সফট কাপড়গুলা খুবই ভালো, তাই ভালো লাগলো যে এত গরমে পরে আরাম লাগবে। আর এটা হচ্ছে লাল, মানে এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে একটা গজ কাপড়। আর এই তো এটা হচ্ছে উপরে সালোয়ারের কাপড়। তো এই যে দুইটা 3 পিস, এটা হচ্ছে গস কাপড়ের যে 3 পিসগুলো আছে সেগুলা। আর এটা হচ্ছে দুইটা বেক্সি ফেব্রিক্সের দুইটা 3 পিস। মূলত এই 3 পিস দুইটা আমি আমার শাশুড়ির জন্য কিনেছি। আর যে গস কাপড়ের 3 পিস দুটো আছে ওই দুটা আমার জন্য কিনেছি। তো আমার শাশুড়ি তো সুন্নতি ড্রেস পরে, তো তার জন্য ওই বেক্সি বয়েলের যে 3 পিসগুলা সেটা অনেক অনেক মানে 2.5 হাত 3 হাতের মতো পানা। আর যেহেতু বেক্সি ফেব্রিক্স এগুলি পরে আমার শাশুড়ি আম্মা কিন্তু বেশ আরাম পাবে, তাই নিয়ে নিলাম। আর আমার পছন্দ হয়েছে কালার দুইটা। আর আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।